গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনাদের মধ্যে প্রাণহানির খবর মিলেছে। হামাসের একটি অতর্কিত হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন নারী, যারা ইসরায়েলের ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। ঘটনাটি ঘটেছে গাজার উত্তরের বেইত হানুন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী হামাসের সুড়ঙ্গ পরিষ্কার করার একটি অভিযান চালাচ্ছিল। এ সময় হঠাৎ হামাসের যোদ্ধারা এক সুড়ঙ্গের খাতিকে গুলি ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত সেনাকে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তার নাম গালেব স্লিমান আল নাসাসরা, বয়স ৩৫ বছর। তিনি ছিলেন দক্ষিণ ইসরায়েলের শহর রাহাতের বাসিন্দা এবং গাজা ডিভিশনের একজন ট্র্যাকার বা ট্র্যাক অনুসরণে প্রশিক্ষিত সৈনিক। ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার পর এই প্রথমবার কোনো ইসরায়েলি সৈন্য নিহত হলেন। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল ২৫২তম ডিভিশনের একটি অভিযান। ইসরায়েলি সেনারা গাজার সীমান্ত সংলগ্ন এলাকায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করার কাজ করছিলেন। এই সময় রাত ১২টা ৫৮ লজিস্টিক রুটে থাকা একটি দল হঠাৎ এক সুড়ঙ্গের খাত থেকে গুলিবিদ্ধ হয়। আইডিএফ জানিয়েছে, হামাস যোদ্ধারা তাদের একটি সেনা গাড়ির দিকে একটি আরপিজি বা রকেট প্রপেলড গ্রেনেড নিক্ষেপ করে। এই বিস্ফোরণে মোট ৫ জন সৈন্য আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৩ জন নারী, যারা ইসরায়েলের ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। এছাড়া একজন কমব্যাট মেডিক এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এই হামলার পরপরই কর্নেল ওমরি মাসিয়ানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু মাত্র আধ ঘন্টা পরে রাত ১টা ২৫ হামাস আবার একটি বিস্ফোরণ ঘটায়। এবার লক্ষ্য ছিল সেই উদ্ধারকারী দল। আইডিএফ জানিয়েছে, এই বিস্ফোরণে ওয়ারেন্ট অফিসার গালেব স্লিমান আল নাসাসরা ঘটনাস্থলে মারা যান এবং আরেকজন ট্র্যাকার গুরুতর আহত হন। এই হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী পাল্টা অভিযান চালিয়েছে। তারা জানিয়েছে, যারা এই হামলার পেছনে ছিল তাদের লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, গাজায় তাদের বর্তমান সামরিক অভিযানের মূল উদ্দেশ্য হল তথাকথিত বাফার জোন সম্প্রসারণ। এর মানে সীমান্তবর্তী এলাকায় হামাসের উপস্থিতি ও হামলা ঠেকাতে সেখানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ জোরদার করা হবে। তবে বিশ্লেষকরা বলেছেন, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো গাজার ভেতরে হামাসের প্রতিরোধ এখনো শক্তিশালী। সুড়ঙ্গ ব্যবস্থার মাধ্যমে তারা এখনো ইসরায়েলি সেনাদের চমকে দিতে সক্ষম। এমনকি ইসরায়েলের নজরদারি এবং প্রযুক্তিগত সুবিধা থাকা সত্ত্বেও হামাস বারবার সেনাবাহিনীকে টার্গেট করছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি তা অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। প্রতিপক্ষ এখনো কার্যকর এবং হুমকির মুখে আমাদের বাহিনী। এই হামলার পর গাজায় উত্তেজনা আরও বেড়েছে। যদিও ইসরায়েল বলেছে তাদের বাফার জোন সম্প্রসারণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু বাস্তবতা হলো হামাস এখন অন্ধকার সুড়ঙ্গের আড়াল থেকে গর্জে উঠছে। গাজার মাটিতেই লেখা হচ্ছে প্রতিরোধের নতুন ইতিহাসে। যুদ্ধ যখন মুখোমুখি বাস্তবতার, গাজায় আইডিএফ এর সবচেয়ে মর্মান্তিক স্বীকারোক্তি। ৭ মাসের আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপে পরিণত গাজা, আর তবু দাঁড়িয়ে আছে তারা। হ্যাঁ, হামাস এখনো পরাজিত নয়। এ এক বিস্ময়, এক স্বীকারোক্তি, এক নতজানু স্বর। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যেন বিস্ফোরণ ঘটালেন শব্দে। তিনি বললেন, হামাস এখনো নিয়ন্ত্রণে, আমাদের বাহিনী চাপের মুখে, আমাদের সম্পদ সীমিত। এটাই যুদ্ধের সবচেয়ে সাহসী সত্য। এটা শুধু এক সামরিক ঘোষণাই নয়, এ যেন ইসরায়েলি সেনাদের আত্মনাদ। গোপন ব্রিফিংয়ে তিনি বললেন, মন্ত্রিসভার চোখে চোখ রেখে স্বীকার করলেন, আমরা অভ্যন্তরীণভাবে ক্লান্ত, বাহিনীর সংখ্যা কমে যাচ্ছে, রিজার্ভ ইউনিটগুলিতে অংশগ্রহণ নেমে এসেছে মাত্র ৬০%। এই সেই সেনাবাহিনী যারা নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর বলে ঘোষণা দিয়েছিল, আজ তারাই বলছে, আমরা অভাবের মধ্যে আছি, ট্যাঙ্ক নেই, সাঁজোয়া যান নেই, আরো যুদ্ধ মানে আরো ঝুঁকি, আরো পতন। সেনাবাহিনীতে ছড়িয়ে পড়েছে ক্লান্তি। যুদ্ধ জয় নয়, এখন তারা চায় শান্তি। শত শত সৈন্য এবং সাবেক যোদ্ধা স্বাক্ষর করছেন আবেদনপত্রে, চাইছেন যুদ্ধের রীতি, চাইছেন বন্দি বিনিময়। তাদের মুখে একটাই কথা, জিম্মিদের ফিরিয়ে আনুন।
কিন্তু নেতানিয়াহু হুমকি দিচ্ছেন, যারা আবেদন করবে তাদের বরখাস্ত করা হবে। ইসরায়েলি সেনাদের চোখের জলে কি তবে ভিজে যাবে কাঁধের বন্দুক? গাজার বুকে ইসরায়েলি বাহিনীর সামনে এক নতুন প্রতিপক্ষ, হামাস নয়, স্বয়ং বাস্তবতা। ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছেন, হামাস এখনো পরাজিত হয়নি, আমাদের সেনাবাহিনী সংখ্যায় বেশি কাজ করছে। এটা এমন এক বক্তব্য যা অনেককে অবাক করে দিয়েছে। নেতানিয়াহুর সেনাবাহিনী কি তাহলে হামাসের কাছে পরাজয় স্বীকার করতে প্রস্তুত? ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, গাজায় হামাস এখনো শক্ত অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, তাদের সেনাবাহিনী চরম চাপে রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও দেখা দিচ্ছে। তিনি ইসরায়েলের মন্ত্রিসভাকে জানিয়েছেন, কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাস এখনো গাজার নিয়ন্ত্রণে। জামির স্বীকার করেছেন, শুধু যুদ্ধের কৌশল দিয়ে গাজায় সব লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তাই তিনি বলেছেন, যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। গাজার ভিতরে ইসরায়েল চায় বাফার জোন বিস্তৃত করতে, কিন্তু সেনারা বলছে তা করতে সময় লাগবে, অনেক সময়, যা আজ তাদের পাশে নেই। অথচ অন্যদিকে এক বিস্ময়কর দৃঢ়তায় হামাস এখনো গাজায়। তারা আছে, তারা লড়ছে। 20,000 যোদ্ধা এখনো সক্রিয়। পুরনো কমান্ডাররা এখনো নির্দেশ দিচ্ছেন, চলছে প্রতিরোধ, চলছে প্রতিশোধ। হ্যাঁ, যুদ্ধ এখনো শেষ নয়, গাজা এখনো দমেনি। ধ্বংসের মাঝেও প্রতিরোধের গর্জন। বিজয় দাবি করছে সেই শক্তি যাকে বারবার মুছে ফেলতে চেয়েছে ইসরায়েলিরা। এটাই গাজার গল্প। এটা শুধু গুলির নয়, এটা মনোবলের যুদ্ধ। এখানে ছিন্ন ভিন্ন শহরের ভেতরেও টিকে থাকে আশা। এটাই গাজার যুদ্ধ। এটা কি ইসরায়েলের লজ্জা নয়? এই গল্পের নাম অপরাজেয়। এই কাব্য গাজার, এই কাব্য প্রতিরোধের। গাজায় আগুন, গাজায় বিস্ফোরণ, গাজায় পাতা ফাঁদে ধরা পড়েছে ইসরায়েলি সৈন্যরা। হামাস টানেলের খাদে টেনে নিয়ে গেছে, তারপর মুহূর্তে উড়িয়ে দিয়েছে সবকিছু। বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত, ধ্বংস হয়েছে 5টি D9 বুলডোজার মাত্র 2 দিনে। গাজা এখন নিছক এক যুদ্ধক্ষেত্র নয়, এটি এক থেমে থাকা আগ্নেয়গিরি, যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যুর আমন্ত্রণ। আর ঠিক সেইখানেই আল কাসাম ব্রিগেড চালিয়েছে এক শীতল পরিকল্পনার বিস্ফোরণ। খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জার, সেই এলাকা জুড়ে ছিল নিঃশব্দ অপেক্ষা। কিন্তু হঠাৎ করে সেই নীরবতা ছিন্ন করে গর্জে ওঠে বিস্ফোরণ। হামাস দাবি করেছে তারা ইসরায়েলি সৈন্যদের একটি বুবি ট্র্যাপড টানেলের দিকে প্রলোভিত করে নিয়ে যায়। তাদের ভাষায়, একাধিক সৈন্য সুড়ঙ্গের খাদের ভেতরে নেমে আসে। তখনই ঘটে সেই পরিকল্পিত মৃত্যু। টানেলের গভীরে আগে থেকে বসানো ছিল বিস্ফোরক। সেই ডিভাইসগুলো একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়। এক মুহূর্তে ঝরে পড়ে জীবন, ছিঁড়ে যায় অস্ত্রধারীদের গর্ব। বিস্ফোরণে নিহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা, আহত হয় আরো অনেকে। এক নাটকীয় ঘূর্ণি, যেখানে শিকার আর শিকারী বদলে যায় মুহূর্ত। হামাস জানিয়েছে, ঠিক একই দিনে একই এলাকায় আরো বিস্ফোরণ ঘটানো হয়। উড়িয়ে দেওয়া হয় 2টি D9 বুলডোজার। তবে থেমে থাকেনি তারা। একদিন পর আরো 3টি D9 বুলডোজারকে নিশানা বানানো হয়। ব্যবহার করা হয় একসঙ্গে 3টি অস্ত্র, একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি শাওয়াজ বিস্ফোরক ডিভাইস, একটি ব্যারেল বোমা। মাটি কাঁপে, ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলি প্রযুক্তি। এ যেন এক মহাকাব্যিক প্রতিশোধ, ধ্বংসই যার ভাষা। এই দৃশ্যপটের মধ্যেই হামাস জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব। তাদের প্রধান আলোচক সরাসরি জানিয়ে দিয়েছেন, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়, কারণ এতে যুদ্ধ থামবে না, বরং চলতেই থাকবে। তার কণ্ঠে প্রতিবাদের আগুন। নেতানিয়াহু ও তার সরকারের ব্যবহৃত আংশিক চুক্তিগুলো আসলে একটি রাজনৈতিক চাল, যার মাধ্যমে যুদ্ধ, গণহত্যা ও অনাহার অব্যাহত রাখা হবে। এমনকি তার নিজের বন্দীদের জীবন দিয়ে হলেও আমরা সেই ষড়যন্ত্রের সঙ্গী হব না। ইসরায়েল দাবি করেছে, এখনো 59 জন জিম্মি হামাসের হাতে। তাদের মধ্যে 35 জনের মৃত্যু ইতোমধ্যেই নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই তালিকায় রয়েছেন 7 অক্টোবর 2023-এ অপহৃত 58 জন, আর রয়েছেন লেফটেন্যান্ট হাদার গোল্ডিন। 2014 সালে নিহত, এখনো তার মরদেহ ফিরে আসেনি। এখনো পর্যন্ত হামাস মুক্ত করেছে 139 জন জিম্মি। 2023-এর শেষ দিকে ও 2025-এর শুরুতে 2টি চুক্তিতে 8 জন নিহত জিম্মির দেহ ফেরত দেওয়া হয়েছে। সেনাবাহিনী জীবিত উদ্ধার করেছে 8 জন, আর গাজা থেকে উদ্ধার করা হয়েছে আরও 41টি মৃতদেহ।